বাংলাদেশের পরিস্থিতিকে অস্থির করার নতুন চেষ্টা শুরু করেছে আওয়ামী লীগ। দিল্লিতে সাজানো হচ্ছে পরিকল্পনা, যেখানে অংশ নিচ্ছেন ভারতের সামরিক বাহিনীর পদস্থ কর্মকর্তা, থিঙ্ক ট্যাঙ্ক সংশ্লিষ্ট আমলা এবং ৪ জন বাংলাদেশি রিসোর্স পার্সন। এ নিয়ে কৌতূহল বাড়ছে, কারা এই ৪ ব্যক্তি যারা বাংলাদেশ বিরোধী সেমিনারে অংশ নিচ্ছেন। দিল্লি ও ঢাকার কূটনৈতিক সূত্রগুলো জানাচ্ছে, এই ৪ বাংলাদেশি ভারতের ডিপ স্টেটের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। উদ্দেশ্য হল বাংলাদেশের ভেতর থেকেই বাংলাদেশ বিরোধী বয়ান তুলে ধরা। এর মধ্য দিয়েই প্রথমবারের মতো প্রকাশ্যে বাংলাদেশি রিসোর্স ব্যবহার করতে যাচ্ছে দিল্লি। অংশগ্রহণকারীদের মধ্যে আছেন বদরুল আহসান, যিনি দ্য ডেইলি স্টার, এশিয়ান সহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন এবং লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার ছিলেন। সম্প্রতি সংখ্যালঘু নির্যাতনের প্রসঙ্গে আলোচক হিসেবে বাছাই করা হয়েছে লেখক ও ইউটিউবার ডাক্তার আবুল হাসনাত মিল্টনকে, যিনি উস্কানিমূলক বক্তব্যের জন্য আলোচিত। তালিকায় আছেন সাবেক রাষ্ট্রদূত হারুন আল রাশিদও। জুলাই বিপ্লবের সময় তিনি গণ-অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নেন এবং দেশে ফেরার নির্দেশ পেলেও ফেরেননি, বরং ফেসবুকে বিতর্কিত পোস্ট করেন। চতুর্থজন হলেন ব্যারিস্টার তানিয়া আমির। আওয়ামীপন্থী এই আইনজীবী ২০০৬ সালের সুপ্রিম কোর্ট ভাঙচুর ঘটনায় অভিযুক্ত ছিলেন এবং ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চাইতে গিয়েছিলেন। দিল্লির ঘনিষ্ঠ এই আইনজীবী ২০০৯ সালে পান গান্ধী শান্তি পুরস্কার। সব মিলিয়ে দিল্লির এই সেমিনারকে ঘিরে বাংলাদেশে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক কৌতূহল এবং উদ্বেগ।